হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি ব্লগ উইথ রিয়া। আজকে আমরা সকাল সকাল এসে গেছি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে ঠিক 80 কিলোমিটার দূরে অবস্থিত রামগড় জেলাতে রাজরাপ্পা মাতার মন্দির। তো চলুন আমি আপনাকে আজকে দেখাবো কি এখানে কখন যাওয়া উচিত এবং কোন টাইমটা সিজনেবল, কোন টাইমটা অফ সিজন, কীরকম ভিড় থাকে এবং ওখানকার যে পুজোর কীরকম ডালা কীরকম পড়ে প্রাইস এবং মন্দির কটায় খোলে কটায় বন্ধ হয়, এছাড়া কোথায় খাবেন, বাকি সব কিছু দেখাবো এই ভিডিওতে, সঙ্গে থাকবেন। তো সকাল সকাল আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে। তো মন্দিরের ওখানে পপ্পু পূজা ভাণ্ডার থেকে আমরা আমাদের ডালা নিয়েছি মাত্র 100 টাকায়। তো আপনি চাইলে আরও বেশি অ্যামাউন্ট দিয়েও নিতে পারেন। তো তারপর আমরা চলে গেলাম মন্দিরের দিকে। এই মন্দিরটার পেছনে অনেক রহস্য আছে, এটা পৌরাণিক মন্দির অনেক। আর এখানে মা জাগ্রত, কারণ পুরো ওয়ার্ল্ডে ছিন্নমস্তা মন্দির শুধু রাজরাপ্পাতে আছে। তো সকাল সকাল পৌঁছে যাবেন না তো প্রচুর ভিড় হয়, লাইন অনেক পড়ে, তখন খুব অসুবিধে হয়। আর চেষ্টা করবেন কি শীতকালে না যাওয়ার, কারণ শীতকালে প্রচুর ভিড় থাকে। সবাই দর্শকরা মানে যারা পর্যটক থাকে তারা আসে এই সময়টাতে ঘুরতে, কারণ এটা শুধুমাত্র একটি শক্তিপীঠ নয়, এছাড়াও একটু ঘোরার স্থানও রয়েছে আশেপাশে। তো চেষ্টা করবেন কি শীতকালে যাতে না আসতে হয়, আপনারা আসবেন একটু মিডিল গরমের টাইমে আসবেন, তো আপনাদের ভালো লাগবে। মা ছিন্নমস্তার এই মন্দিরটি তৈরি হয়েছে দামোদর এবং ভৈরবী নদীর সঙ্গম তটে। আপনারা চাইলে এই নদীতে বোট রাইডিং করতে পারেন। পুজো দেওয়ার শেষে আপনি এক্সিট স্থান থেকে আপনি ডাইরেক্ট যেখানে বোটিং হয় সেখানে যেতে পারেন। পার পারসন 100 টাকা করে নেয় এবং পুরো নদীটা আপনাকে ওরা ঘুরিয়ে দেখাবে, খুবই ভালো লাগবে আপনার। তো আমরা যখন লাইনে এসে দাঁড়িয়েছি তখন প্রচুর ভিড় ছিল এবং লোক তখন অবধি ওয়েট করছে তার টার্নের জন্য। তো আমরাও অনেক কষ্ট করে মায়ের মন্দির অবধি পৌঁছে তো গিয়েছিলাম, বাট ওই সময়টাতে লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তো ওই সময় এই জন্য বন্ধ ছিল মন্দির, মায়ের ভোগ বিতরণের টাইম ওটা। তো 1টা থেকে 2টো অবধি মায়ের মন্দির বন্ধ থাকে, চেষ্টা করবেন এই টাইমটাকে অ্যাভয়েড করার। তারপরে আবার পুজো শুরু হবে এবং চেষ্টা করবেন মন্দিরে লাইন ওয়াইজ যেতে, কারণ সাইড দিয়ে গেলে হয়তো আপনাকে বের করে দেবে। তো পুজো আমরা ভেতরে দিয়ে দিয়েছি, এবার আমরা এসে গেছি মায়ের বলিস্থানে, যেখানে বলি হয় সেখানে আমরা আমাদের নারকেলের পুজো মানে ফাটাতে হয়, নারকেলটা করে পুজো দিলাম। এছাড়া আপনি মানসিক করতে পারেন, ওখানে সুতো এবং ঢিলা থাকে, ওটা দিয়ে মানসিক করতে হয়। মায়ের মন্দির এমনিতে অনেক জাগ্রত, আপনি মন থেকে যা চাইবেন মা আপনাকে সেটা দেবে এবং মা আপনাকে কখনো খালি হাতে আপনাকে ফেরত আসতে দেবে না। তো এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আপনারা একবার নিশ্চয়ই আসুন আমাদের এখানে। তো পুজো টুজো শেষ হয়ে গেছে, এবার আমরা যাব বাইরে, ভীষণ খিদে পেয়েছে। তো আমরা এবারে মন্দিরের বাইরে এসে গেছি। এখানে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন খাবার এবং প্রত্যেকটা হোটেল ভেজ। তো আমরা এসে গেছিলাম চ্যাটার্জি হোটেলে, যেখানে আমার হাজব্যান্ড খেয়েছিল লুচি তরকারি এবং আমরা খেয়েছিলাম ছোলে ভাটুরে সাথে কোল্ড ড্রিঙ্কস। তো আপনারা চাইলে ওখানে খেতে পারেন, এছাড়া ওখানে আরও বাঙালি হোটেল আছে, বিহারি হোটেল আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেখানে যেতে পারেন। আর যারা বলি দিয়ে থাকবে তাদেরকে ওখানে একটা জায়গা আছে যেখানে রান্না করে বলির মাংস রান্না করা হয় এবং ওখানে আপনি রান্না করিয়েও খেতে পারেন। ফাইনালি সারাদিন ঘোরার পরে আমরা রিটার্ন যাচ্ছি আমাদের বাড়ি জামশেদপুরে। তো এখন সন্ধে হয়ে গেছে, আমরা সেই সকাল থেকে এসেছি এবং রোদে রোদে ঘুরছিলাম, তো আমরা প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো আমরা মানে সবাই প্রায় রাস্তায় ঘুমিয়ে পড়ছিলাম। তো সবাই ঘুমিয়ে গেলে কি করে চলবে, কারণ রাস্তাতে যদি একজন ঘুমিয়ে যায় তো ড্রাইভারেরও ঘুম পায়। তো আমরা এই জন্য দাঁড়িয়ে গেলাম চা খাওয়ার জন্য, যাতে আমাদের ঘুমটা উড়ে যায়। তো খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে গেলাম পঞ্চবটি হোটেল, যেটা আপনার রাঁচি এবং জামশেদপুরের মাঝখানের হাইওয়েতে খুবই বিখ্যাত একটি রেস্টুরেন্ট। কখনো এই পাশে এলে 1 কাপ চা অন্তত খেয়ে করে যাবেন, খুবই টেস্টি। যাই হোক, আমার ভিডিও এখানে সমাপ্ত হলো। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো কী করতে হবে আপনারা সকলেই জানেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ভিডিওর সাথে পাশে থাকবেন। থ্যাংক ইউ।